শুক্রবার আসলেই আমি সবার আগে বাচ্চাদের পুরো সপ্তাহের টিফিনটা এভাবে গুছিয়ে রাখি, যাতে করে বাহিরের অস্বাস্থ্যকর টিফিন কিনে খেতে না হয়। বাচ্চাদের পছন্দের চিকেনের সবচেয়ে সহজ প্রিপারেশন হচ্ছে এটা। রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। প্রথমে দেখুন, এখানে আমি 2 কিলো চিকেনকে ভালো করে ক্লিন করে নিয়ে আসলাম। তো এরকম করে পিসেস করে নিয়েছি। প্রথমেই দেখুন, মশলা মাখানোর আগে আমি একটা ছুরির সাহায্যে ঠিক এরকম করে সবগুলো চিকেনের গায়ে দাগ কেটে দিব, যাতে করে মশলাটা মাখানোর পর পুরো চিকেনের গায়ে লাগা লাগা থাকে আর চিকেনটা ভাজার পর খেতে বেশ ভালো হয়। তো সবগুলো এরকম করে কেটে নিয়েছি। এখন এক এক করে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটা স্পেশাল শাহি মশলা আমি বাসায় বানিয়ে রাখি, যেটা কিনা সবগুলো চিকেনের মধ্যে দিলে ভালো একটা ফ্লেভার আসে, সেটাই দিয়ে দিলাম 1 চামচ। 1 টেবিল চামচ আদা বাটা, আর সেই সঙ্গে 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও বেশ ভালো লাগবে। লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সয়া সস। সেই সঙ্গে আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচের চেয়ে বেশি একটু টমেটো সস। আরও অ্যাড করে দিচ্ছি একটি ডিম। তবে ডিমটা চাইলে আপনারা পরেও মশলাটা মাখানোর পরে অ্যাড করতে পারেন, তবে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আপনারা চাইলে 1 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন যদি হাতের কাছে থাকে, তাহলে উপর থেকে আরও একটু ক্রিস্পি হবে। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য এটাকে মাখাতে হবে। যত বেশি ভালো করে মাখাবেন এই চিকেনটা খেতে কিন্তু ততটাই মজার হবে। তো এটাকে আমি ফ্রোজেন করে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটাকে আমি কি করে ফ্রিজে রেখে দিব। তো দেখুন, এখন এটাকে আমি বক্সে করে রেখে দিব। আর এরকম করে রেখে দিলে কিন্তু বাচ্চাদের টিফিনটা, এবং চাইলে বিকেলেও আপনারা বের করে বাচ্চাদের জন্য সুন্দর করে বিকেলের স্ন্যাক্সটা দিয়ে দিতে পারেন। সুন্দর করে তারা সস দিয়ে খেয়ে নিবে। বক্সে করে এরকম করে রেখে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে ডিপ ফ্রিজে রাখার পর আবার 1 থেকে 1.5 ঘন্টা পর এটাকে বের করবেন। বের করে একটি চামচ বা ছুরির সাহায্যে সুন্দর করে প্রতিটা পিসেস আলাদা করে উল্টে রেখে দিবেন, তাতে করে কিন্তু একটা আরেকটার সাথে লাগবে না। চাইলে আবার এরকম একটি ট্রেতেও সুন্দর করে বিছিয়ে রেখে দিলে আবার 1 থেকে 1.5 ঘন্টা পর এটাকে সুন্দর করে আলাদা করে একটি বক্সে রেখে দিলে সুন্দর একটার সাথে আরেকটা লাগবে না। চাইলে যে কোনো সময় বাচ্চাদের টিফিনে আপনারা এটা ভেজে দিয়ে দিতে পারেন। জাস্ট আধ ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। আর কয়েকটা পিসেস দেখুন আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। আর এরকম চিকেনের পিসেসগুলাই যখন আপনারা সিপি, কেএফসি কিংবা বিএফসিতে কিনে খেতে যাবেন, ছোট সাইজের 1 পিস চিকেন কিনে খেতে গেলেই 100 টাকার বেশি গুনতে হয়, যেটা কিনা আমি মাত্র 300-350 টাকার মধ্যে অনেকগুলো পিসেস বাসায় তৈরি করে রাখতে পারলাম। বাহিরের অস্বাস্থ্যকর নাস্তা বাচ্চাদেরকে না দিয়ে ঠিক এরকম করে বাসায় সুন্দর করে বানিয়ে দিবেন, আর বাচ্চারাও খুব মজা করে খেয়ে নিবে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল এই চিকেন ফ্রাইটা। আমার ছেলে খেয়ে তো পুরো অবাক, বলতেছে যে মাম্মি তাহলে আমরা রেস্টুরেন্টে কেন যাবো, এটা তো অনেক মজার ছিল আর ফ্লেভারটা ছিল অসাধারণ। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে লাইক দিয়ে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল। তো একটু দেখুন, এরকম করে টমেটো সসের সাথে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।